এখন ঘড়িতে সময় সকাল 9:20। বালি ব্রিজ পেরিয়ে আমরা চলেছি ডানকুনির দিকে। ডানকুনি থেকে আরামবাগের রাস্তায় মশাট হয়ে আমরা যাব গাংপুরের রাবড়ি গ্রাম দেখতে। রাবড়ি গ্রামের নাম ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। এখানে প্রতিটি ঘরে ঘরে রাবড়ি তৈরি হয়। এই অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই ঘরে ঘরে রাবড়ি তৈরি করা হয় কুটির শিল্প হিসেবে। এখানে আসলে আপনি প্রায় প্রতিটি বাড়িতেই দেখতে পাবেন। তার মধ্যে কয়েকটি জায়গা আমরা ঘুরে দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাবড়ি গ্রাম একটি নিখাত গ্রাম, অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে বিভিন্ন ঘরে ঘরে রাবড়ি তৈরি হয়। আমরা কয়েকজনের সাথে কথা বললাম। এখান থেকে কলকাতার বিভিন্ন দোকানে রাবড়ি সাপ্লাই করা হয়। এখানে খুব সুন্দর একটা নাট মন্দির দেখছি, সম্ভবত এখানে মা কালীর পুজো হয়। গ্রামের এই পুজোটা কোন সময় হয় দাদা জানেন? বৈশাখ মাসে। বৈশাখ মাসে এখানকার এক মা খবর দিলেন যে বৈশাখ মাসে এখানে কালী পুজো হয় নাট মন্দিরে। আর এটা পাশেরটা হচ্ছে দুর্গা মণ্ডপ, সামনেই এটা দুর্গা মণ্ডপ। এখন আমরা সচক্ষে রাবড়ি তৈরি করা দেখতে চলে এসেছি এই দাদাদের বাড়ি মা কালী রাবড়ি ভান্ডার। মা কালী রাবড়ি ভান্ডার। দাদা আপনার নাম? আচ্ছা, আপনাদের মোটামুটি কতদিন থেকে হয় এই? আমার 35-38 বছর হয়ে গেল। আচ্ছা, 38 বছর ধরে ওনারা এখানে রাবড়ি তৈরি করছেন। এটা পুরোটাই কি কলকাতায় সাপ্লাই হয়? কলকাতা। এখন আপনার গুড়ের রাবড়ি কি রকম দাম? গুড়ের রাবড়ি 400 টাকা। গুড়ের রাবড়ি 400, আর চিনির 300 টাকা। 300। সুগার ফ্রি করেন? সুগার ফ্রি হয়। আচ্ছা, আমার সঙ্গে কলকাতা থেকে আমাদের একজন ছোট্ট দর্শক এখানে এসেছেন রাবড়ি গ্রামে রাবড়ি তৈরি দেখতে। তোমার নাম কি বাবা? সূর্য। সূর্য কি? আচ্ছা, তুমি দেখলে রাবড়ি কিরম ভাবে তৈরি হচ্ছে? বাহ, কিসের এটা? কেমন রাবড়িটা খেতে কেমন? এটা কোন রাবড়ি খেলে তুমি? গুড়ের রাবড়ি না চিনের রাবড়ি? গুড়ের রাবড়ি খেয়েছো, ভালো লেগেছে? খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখছো তোমরা আমরা রাবড়ি গ্রামে শান্তিকালী রাবড়ি হাউসের সামনে। শান্তিকালী রাবড়ি হাউসের বাড়ি। এখানে প্রতিটি বাড়িতেই প্রায় ঘরে ঘরে রাবড়ি কুটির শিল্প হিসেবে হচ্ছে। এখানে দেখো তোমরা রাবড়ি তৈরি হচ্ছে, দুধকে জাল দেওয়া হচ্ছে, ঘন করা হচ্ছে, ক্ষীর হবে। আচ্ছা, এটা ক্ষীর হচ্ছে। আপনার নাম বাবা? আচ্ছা, দাদার নাম? প্রশান্ত। প্রশান্ত। আচ্ছা, তোমরা দেখছো ওনাদের বাড়ির মধ্যে একটা খুব সুন্দর মন্দির। এখানে কি কালী পুজো হয় ফাল্গুন মাসে? আচ্ছা, আর ওই বৈশাখ মাসে যেটা হয় ওইটা আপনাদের বাইরে? বাইরের গ্রামের পুজো। আচ্ছা আচ্ছা, দেখছো তোমরা রাবড়ি কিভাবে তৈরি হচ্ছে। এখানেও দাদা দুধ জাল দিচ্ছেন। দাদা আপনার নাম? প্রশান্ত দা। ওনারা হাতে কলমে রাবড়ি করে দেখাচ্ছেন এখানে, এবং কিভাবে দুধ থেকে সর তুলে তুলে দুধের সর বানানো হয়, সেই সর দিয়ে পরে রাবড়ি তৈরি হয়। দেখছো তোমরা পুরো কড়াইতে যে দুধটা সরগুলো তোলা হয়েছে, এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়েই
শটগুলো তোলা হয়। এরপর আমাদের ঘরে ফেরার পালা। গুটি গুটি পায়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেদিকে। আপনারাও চাইলে একদিন ঘুরে যেতেই পারেন, আর একদিন এসে এই গ্রামের রাবড়ি চেখে পরখ করে যেতেই পারেন। কলকাতা থেকে খুব দূরে নয়, মশাটের থেকে কাছে। মশাট এবং জগৎবল্লভপুরের রাস্তার উপরেই এই রাবড়ি গ্রাম আপনারা পাবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে।